আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাবালকের সম্পত্তি মা বিক্রি করতে পারবে কিনা বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা ফেসকুটি নিয়মিত প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি যখন এরকম প্রয়োজন হয় যে নাবালকের জীবন ধারণের জন্য, লেখাপড়ার জন্য, চিকিৎসার জন্য যে অর্থ ব্যয় হবে, সেই সমুদয় অর্থ মা যদি এই সম্পত্তি বিক্রি না করে তাহলে তার পক্ষে চালানো সম্ভব নয়। এমতো অবস্থায় মা যদি চায় এই নাবালকের সম্পত্তি বিক্রি করতে, সেই ক্ষেত্রে সে সরাসরিভাবে বিক্রি করতে পারবে না। অবশ্যই তাকে বিক্রি করতে হলে কোর্টের পারমিশন নিতে হবে। কোর্টের পারমিশন নিতে হলে কোর্ট এটা পারমিশন দেবে কিনা সেটা একটা বিবেচনার বিষয়। আপনাকে যখন এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়, তখন কোনো ব্যক্তি যদি নাবালকের সম্পত্তি ক্রয় করতে চায়, আপনি চিন্তা করবেন যে নাবালকের এরকম পারমিশন আছে কিনা। মায়ের কাছ থেকে যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে ছেলেমেয়ের পারমিশন নিয়েছে কিনা। যদি ছেলেমেয়ের পারমিশন না নেয়, ছেলেমেয়ের নাবালকের পারমিশন, নাবালক ছেলেমেয়েদের পারমিশন বলতে ছেলেমেয়েদের কোর্ট থেকে পারমিশন নেওয়া, এটি হলো নাবালকের থেকে পারমিশন নেওয়া। যখন এরকম পারমিশন ছাড়া আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন, তখন কিন্তু নাবালক সাবালকতা হওয়ার পরে আপনার এই সম্পত্তি যদি মামলা করে তাহলে আপনাকে দিয়ে দিতে হবে। এ কারণে আপনি এই সম্পত্তি ক্রয় করার আগে আপনাকে দেখতে হবে নাবালক যে সম্পত্তি বিক্রি করতেছে তার মা কোর্ট থেকে পারমিশন নিয়েছে কিনা। মায়ের পক্ষে আমি বলবো, যদি এরকম সিচুয়েশনে আপনারা পড়েন যে আপনারা এই সম্পত্তি বিক্রি করা একান্তই প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা পারিবারিক আদালতে কোর্ট ফি দাখিল করে একটা গার্ডিয়ানশিপ মামলা করবেন। মামলা করার পরে কোর্ট এটা বিবেচনা করবে যে আপনাকে এই পারমিশন দেওয়া যায় কিনা বিক্রি করার জন্য। আর যতটুকু জন্য পারমিশন দিবে কোর্ট, ততটুকুই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন। এর চেয়ে বেশি যদি আপনি বিক্রি করতে হয়, সেটা ইনভ্যালিড হবে, এটা বৈধ হবে না। আর যতটুকু কোর্ট পারমিশন দেবে ততটুকু বিক্রি আপনার বৈধ হবে। এই বৈধতার যাচাইয়ের জন্য আপনাকে অবশ্যই কোর্ট থেকে পারমিশন নিতে হবে। কোর্টে একটি আর্জি দাখিল করবেন, কোর্ট সেটা বিবেচনা করবে, আপনাকে পারমিশন দেবে। যখন নাকি আপনি একটা দলিল রেজিস্ট্রি অফিসে সাবমিট করবেন রেজিস্ট্রি করার জন্য, তখন কিন্তু এই দলিলটা সম্পাদন করার সময় এই মামলা নাম্বার এবং কত তারিখে রায় ডিগ্রি হয়েছে এটা উল্লেখ করে সাব রেজিস্ট্রি অফিসে জমা দেবেন। যদি আপনার রেজিস্ট্রি অফিসে এই সম্পাদনের তারিখ এবং এই যে সম্পাদনের সময় মামলা নাম্বার না লেখেন, তাহলে নাবালকের যে পারমিশন, নাবালকের পক্ষে যে মা পারমিশন নিছে, সেই পারমিশনটা কিন্তু গ্রান্ট হলো না এবং আপনার দলিলটাও কিন্তু বৈধ হলো না। আপনি কোনো জমি কেনার সময় যদি কিছু টাকা যায়ও, আপনি জানলেওয়ালা একজন অ্যাডভোকেটের কাছে অথবা জানলেওয়ালা কোনো ব্যক্তির কাছে যান, আপনি পরামর্শ করেন, জমিটা ক্রয় করেন। আপনি সেফ থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম সেফ থাকবে। যদি আপনি এর ব্যত্যয় ঘটান, জমি কেনার পরে একটা মামলা ক্রয় করলেন, 10 বছর চালাবেন, 5 বছর চালাবেন, 2 বছর চালান, সেটা তো একটা ক্ষতি। সময়, অর্থ সব কিছুই অপচয় হচ্ছে। এগুলো বিবেচনা করে আপনি যে কোনো কাজ করবেন, একটা পরামর্শ করে কাজ করেন, আপনি সফল হবেন। ভবিষ্যতে আপনি কোনো ঝামেলায় পড়বেন না। বিষয়টা নিয়ে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।